সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে বারবার শিরোনামে গোঘাটের পশ্চিমপাড়া। এবার গাছ কাটাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতে গাছ কাটার টেন্ডার ঘিরে শুরু হয়েছে অশান্তি। প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের একাংশের বিরুদ্ধে গাছ কাটার টেন্ডারে অনিয়মের অভিযোগ তুলেছেন খোদ পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য। এমনকি নাম না করে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ফারিদ খানের নেতৃত্বে এই অনিয়ম চলছে বলে অভিযোগ। জানা গেছে পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকার শান্তিপুরে 3টি জায়গায় গাছ টেন্ডার করা হয়েছে। তার মধ্যে একটি অংশে 431টি, একটিতে 102টি ও অন্য অংশে 148টি গাছ কাটার জন্য টেন্ডার করা হয়েছে। এমনকি বুধবার থেকে গাছ কাটার কাজও শুরু হয়েছে। পশ্চিমপাড়া পঞ্চায়েতের সদস্য শফিউল্লাহ খানের অভিযোগ, প্রধান নিজের মতো করে গাছ বিক্রি করে দিচ্ছেন। সব পঞ্চায়েত সদস্যদের বিষয়টি জানানো হয়নি। 20 লক্ষ টাকার গাছ মাত্র 4.5 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনকি টেন্ডারের কাগজে প্রধানের সই নকল করা হয়েছে। যে সরকারি কোনো টেন্ডার ব্যক্তিগত নামে এবং ব্যক্তিগতভাবে টেন্ডার করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে গাছগুলো কাটা হচ্ছে আজকে, আমি আজকেই জানতে পেরেছি, খবর নিয়ে কোয়ারি করে দেখলাম, সেই গাছগুলো আমার কয়েকটা এখানকার যারা ব্যবসাদার আছে তাদেরকেও নাকি এর আগে দেখিয়েছিল, তারা কেউ 22 লাখ, কেউ 21 লাখ, কেউ 17 লাখ টাকা দাম দিয়েছিল। তো কোনো এক ব্যক্তি তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে কি করেছে, 4,55,000 টাকায় বিক্রি করে দিয়েছে, বাকি টাকাটা নিজেদের আত্মসাৎ করে নিয়েছে। তার প্রতিবাদে তীব্র প্রতিবাদ আমরা জানাতে চাই। আমার এই জায়গাটায় আপত্তি যে অবৈধভাবে কাজ করবে কেন। আর একটা কথা হচ্ছে, প্রধান তার নামে টেন্ডার করেছে। প্রধান কখনো একজন সরকারি আধিকারিক হয়ে তার নামে কি টেন্ডার করতে পারে? তাই আমরা সমস্ত কিছুটাই তথ্য সহকারে, লিখিত সহকারে বিডিও, ডিএম এবং ফরেস্টার অফিস যে বিটার অফিসার আছেন ওনার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সুব্রত বক্সী মহাশয়ের অফিস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের যে অফিসে যেখানে সবকিছু অভিযোগ জমা পড়ে সেই জায়গায় আমরা পাঠাবো। পঞ্চায়েত প্রধান পুরো মিথ্যা কথা বলছে। যদিও অভিযোগ উড়িয়ে পঞ্চায়েতের প্রধান অনিমা রুইদাস বলেন, সম্পূর্ণ মিথ্যা বলা হচ্ছে। পঞ্চায়েতের জেনারেল মিটিং এ এই সিদ্ধান্ত হয়েছে। আমরা মিটিং ডেকেছিলাম সাধারণ সভা 12 তারিখে। ওই দিনে মেম্বারদেরকে চিঠি পড়া হয়েছিল, অথচ ফোন করেছিলাম, ওনারা সব আসছিলেন, 2-1 হয়তো আসেননি। পাস করানোর জন্য মিটিং ডাকা হয়েছিল, যেনারা আসেনি তারাই অভিযোগ তুলছে। না, জোর করে হয় না, মিটিং ডেকে মিটিংয়ে পাস করেই সই করানো হয়েছে। এই ব্যাপারে পঞ্চায়েত সমিতির সদস্য ফারিদ খান বলেন, কেউ যদি জেগে জেগে ঘুমায় সেক্ষেত্রে তো কিছু করার নেই। 12/3/2025 যে এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে, অকশন করা হবে, সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে। সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে। এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না, ঠিক আছে? আবার একটা মেম্বার আছে, সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে 2 বছর হতে গেল, সে মাত্র 1বার না 2বার মিটিংয়ে এসেছে, সে কোনোদিনই মিটিংয়ে আসে না। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। তবে সত্যিই কি গাছের মূল্য এত বেশি হবে? স্থানীয় এক কাঠ ব্যবসায়ী অবশ্য বলেন, আমি টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ পেলে 19 লক্ষ টাকা দাম দিতাম। না, আমাদের জানানো হয়। আরামবাগ ইউনিয়ন আছে, আমার চন্দ্রকোনা ইউনিয়ন আছে, আমাদের জানানো হয়নি। গোপনীয় ভাব বিক্রি করা হয়। গাছটা মোটামুটি আপনার ধরুন না 16 থেকে 17 লক্ষ টাকা দাম আছে। 22 লক্ষ টাকা এবার যে যার ব্যবসা। আমার 17 লক্ষ টাকা দাম আছে। ওটা বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকা, আমি যেটা খবর পাচ্ছি। হ্যাঁ, পঞ্চায়েতের বহুল অসত্য, এই করে তো চলছে, আমাদের কোনো জানানো হয়। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কি এত কম দামে গাছ বিক্রি করা হচ্ছে? তবে দলেরই নেতাদের প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্যে গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হচ্ছে, যা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।